নমস্কার, রূপাশ্র সেই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি ত্রিপুরি ট্র্যাডিশনাল রেসিপি গোদক। গোদক বানানোর জন্য আমি বাঁশকুড়ুল নিয়েছি। বাঁশকুড়ুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরে কেটে নেব। দেখাচ্ছি কী কী উপকরণ লাগছে। এরকম বাঁশকুড়ুলগুলো কিনে নিয়েছি হাফ কিলোর মতো। আর নিয়েছি বরবটি, লোকাল ভাষায় এটাকে লচ্ছই বলে। জুমের বরবটি, এটা জুম চাষের বরবটি নিয়েছে। দুটো বড় হলুদের টুকরো, দুটো আলু টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ টুকরো করে রেখেছি, একটা রসুন ছুলে পরিষ্কার করে নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, আর নিয়েছি শুকনো মাছ। গোদকের জন্য এই শুকনো মাছটা খুবই জরুরি। এখানে নিয়েছি আপনার লোটে শুটকি, পুঁটি শুটকি, এগুলো নিয়েছি। আর নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে এরকম করে কেটেছি, পাতলা পাতলা করে কেটেছি, শক্ত জায়গাটায় ফেলে দিয়ে বাঁশকুড়ুলগুলোকে আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে বাঁশকুড়ুলগুলোকে পরিমাণ মতো জল আর হাফ চামচ নুন দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। বাঁশকুড়ুলটা একটু শক্ত থাকে, তার জন্য প্রথমে বাঁশকুড়ুলটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা যারা আমার রান্না দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। লাইক করতে কখনো ভুলবেন না। এখানে আলুগুলো এরকম করে টুকরো করে নিয়েছি। 10 মিনিটের জন্য বাঁশকুড়ুলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বাঁশকুড়ুলটা মিডিয়াম সেদ্ধ হয়ে গেলে এবার আলুটাকে আমি যোগ করে দেব। আলুটাকেও এরকম করে সেদ্ধ করে নেব। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিটের মতো আবার ফুটিয়ে নেব। আলু বাঁশকুড়ুল মোটামুটি সেদ্ধ, একদমই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বরবটিটাকে যোগ করলাম। সবজির শক্তের পরিমাণ কতটা সেদ্ধ হতে সময় লাগবে সেই বুঝে আমি সবজিটাকে অ্যাড করছি। এবার বরবটিটাকে মিশিয়ে এবার একটু জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমি প্রথমে বেশি একটা দিইনি। এবার হাফ চামচে আবার নুন দিলাম, আবার ঢাকা দিয়ে দেব। দেখুন আমার বাঁশকুড়ুল, বরবটি, আলু মানে 80% মতো কুক হয়ে গেছে। আর ঢাকা দেব না। এবার শেষের দিকে মোটামুটি আমি দিয়ে দিলাম শুটকি মাছগুলো, ড্রাই ফিশ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব। 6-7টা লঙ্কা, আস্ত লঙ্কা দিয়ে দিলাম। একটা রসুন নিয়েছিলাম, সেটা কুচি করে এগুলোর সাথে মিশিয়ে দেব। সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। গোদক রেসিপি যারা এখনও তৈরি করে খাননি, প্লিজ আমার রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করবেন। এটা খুব হেলদি এবং টেস্টি রেসিপি। তেল মশলা ছাড়া এটা রান্না করা হয়। এবার দিয়ে দিলাম হলুদের টুকরোগুলো, পাতলা পাতলা করে হলুদের টুকরোগুলো কেটে নিয়েছি। এটাকে বেশি সেদ্ধ করব না, একদম শেষের দিকে আমি হলুদের টুকরোগুলো দিয়ে দিলাম। আমার আলু বরবটি একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লঙ্কাটাকে খুব সুন্দর করে পুড়ে নেব। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে গ্যাসে প্যান বসিয়ে একদম সুন্দর করে পুড়িয়ে নেব। পুড়িয়ে তারপরে এটাকে নুন দিয়ে মেখে নেব। দেখুন খুব সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। এই যে স্মেলটা বেরোয় শুকনো লঙ্কা পোড়া আর কাঁচা লঙ্কা পোড়াটা, যে স্মেলটা বেরোয়, এটাই গোদকের টেস্টটা অনেক দুর্দান্ত হয়। এবার প্রথমে স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে ঠান্ডা ভাব, গরম ভাবটা কমিয়ে নিয়ে এবার নুন দিয়ে সুন্দর করে লঙ্কাটাকে মেখে নিলাম। এবার আমি গোদকের সাথে লাস্টের একদম শেষের দিকে এটা লঙ্কাটাকে দিয়ে দিলাম, আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিলাম। আমি সেদ্ধর সময় একদমই দেইনি, রেসিপিটার একদম শেষের দিকে। এবার আমি নাড়াচাড়া করে পুরো জিনিসটাকে একসাথে মিশিয়ে নেব। আপনারা যারা আমার রান্না দেখছেন এখনও এই গোদক রেসিপি খাননি, প্লিজ একবার হলো ট্রাই করবেন। এখানে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম শেষের দিকে, আর দিয়ে দেব 2 টুকরো লেবুর রস। এই লেবুর রস দিলে এই গোদক রেসিপি দুর্দান্ত হয়। কিছুটা আমি নিজের মতো করে থাকি, আমার যেরকমভাবে খেতে ভালো লাগে। এটা ত্রিপুরীদের রেসিপি, কিন্তু আমরা বাঙালিরা খুব পছন্দ করি, বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি।
আমি এটা বানিয়ে খাই, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমার গোদক রেসিপি, গোদক রান্না একদমই রেডি। এবার নামিয়ে সাজিয়ে পরিবেশন করছি কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে। আপনাদের কেমন লাগলো প্লিজ রান্নাটা দেখে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।